আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি স্লোগান উঠেছে, নারীবাদ নারীবাদ নারীবাদ, নারী সংস্কার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। নারী সংস্কারের নামে এক শ্রেণীর লোলুপ দৃষ্টিক্ষেপণকারী ব্যক্তিরা এরা নারীর সতীত্ব হরণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোভী পিপাসু জানোয়ারেরা এরা আমাদের মায়েদের ইজ্জত লুটে খেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এগুলো আমাদের রক্ষা করতে হবে। যখন এই ধরনের প্রবলেম সামনে আসবে তখনই আমরা কোরআনের দিকে এগিয়ে আসব। কোরআনে আল্লাহ পাক এই সম্বন্ধে কি নির্দেশনা দিয়েছেন আমরা যদি এগুলো জেনে আমল করতে পারি, আশা করি এই ভঙ্গুরের সমাজ থেকে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা। সূরার নাম কি? নিসা অর্থ কি সবাই জানেন মোটামুটি। নিসা অর্থ কি? নারী। মাশাআল্লাহ বলেন। এই নারীদের নামে আল্লাহ পাক গোটা একটা সূরা নাজিল করলেন, আরো একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমতাহিনা। সূরাতুল মুমতাহিনা মানে হচ্ছে পরীক্ষিত নারী। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বেশ কয়েকজন পরীক্ষিত নারী আল্লাহ পাক দান করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং সার্টিফিকেট নাজিল করেছেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেদিকে যাব না। আজকে যে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা এর 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াত কারিমাতে আমাদের জন্য নির্দেশন রেখে দিয়েছেন, নির্দেশনা রেখেছেন। এগুলো মেনে আমরা সমাজ বিনির্মাণ করব। রাজি আছেন না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন না নাই? আপনি মুসলমান অথচ কোরআনের আয়াত মানবেন না। আপনি মুসলমান কোরআনের আয়াতকে অস্বীকার করবেন। আপনি মুসলমান কোরআনের আইনকে অস্বীকার করে নিজের মন মতো আইন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করবেন, দেশ চালানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমাদের সমাজকে সাজাতে হবে। রাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছে না নাই? আমরা আশা করেছিলাম দেশে নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আশাবাদী ছিলাম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা এ বাংলাদেশের জনগণ, আমাদের কোরআনের আইনগুলো, সামাজিক আইনগুলো যথোপযুক্তভাবে বাস্তবায়িত হবে। কিন্তু কিছু কিছু কুলাঙ্গার, কিছু কিছু ভারতের দালালদের মাধ্যমে আমার বাংলাদেশের সোনার সংস্কৃতি ভেস্তে যাচ্ছে। হিন্দুয়ানা সংস্কৃতি এদেশে প্রতিষ্ঠাতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? আমরা মুসলমানরা বেঁচে থাকতে কোন হিন্দুয়ানা সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, ভারতের ওই ধরনের সংস্কৃতিকে আগ্রাসন আমার দেশে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। কে কে রাজি আছে হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ বলেন। চমৎকার স্লোগান হয়েছে, আল কোরআনের আলো সংসদে জালো। ইনশাআল্লাহ সংসদটাকে আমরা আল কোরআন দিয়ে বিনির্মাণ করব। রাজি আছে না নাই? সবাই মিলে বাংলাদেশের সমস্ত মুসলমান একযোগে প্রচেষ্টা চালালে ইনশাআল্লাহ সংসদে বাস্তবায়ন হবে আল কোরআন। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলিম নামধারী আমাদের দেশে কিছু কুলাঙ্গার, মুসলিম নামধারী হিন্দুদের দালাল, মুসলিম নামধারী খ্রিস্টানদের দালাল, এদের চক্রান্তের কারণে আমার দেশের সংসদে কোরআন প্রতিষ্ঠিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা তাদেরকে সজাগ করার জন্য জানিয়ে দিতে চাই, বাংলাদেশের 92% মুসলমান আমরা কোরআনের আইনের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? সুতরাং তোমরা দুই একজন যত হিন্দুদের দালালি করো, ভারতের দালালি করো, ওই স্বৈরাচার সরকারের মতো করে তোমাদেরকেও দেশ থেকে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? সুতরাং সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুসলিম সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র করবা না, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা না।
কোরআন নিয়ে ষড়যন্ত্র করবা না। যারাই আজ পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, এরা অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদের নাম নিশানায় পৃথিবীর জমিনে নাই। নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, ফেরাউন করেছিল। তাদের নাম কি কেউ শ্রদ্ধার সাথে নেয়? শ্রদ্ধার সাথে তাদের নাম কেউ নেয়? সুতরাং তোমরা যারা এই কাজ করে বেড়াচ্ছ, নারীবাদিত্বের নামে যেই কুসংস্কার, যেই উলঙ্গমনা সমাজে কায়েম করতে চাচ্ছ, আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ সেটা হতে দেব না। রাজি আছে না নাই? জোরে বলেন, রাজি আছে না নাই? আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুন নিসার ৩২ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। হে মানুষেরা, তোমরা শোনো, তোমরা অতিরিক্ত কোনো কিছু আহরণ করতে যেও না, কামনা তোমরা করো না, বাসনা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অন্য কারো যে মর্যাদা দান করেছেন, কারো উপরে কারো যে মর্যাদা দান করেছেন, এর চাইতে বেশি তোমরা পেতে চেও না। আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই তোমরা মেনে নাও। তোমাদের উপরে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা তোমরা মেনে নাও। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কারো উপরে কারো মর্যাদা। আল্লাহ পাক বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষের মর্যাদা দান করেছেন নারীদের উপরে। সুতরাং তোমরা এটা উল্টে গিয়ে নিজেদের মতো করে তোমরা ক্ষমতা আহরণ করতে যেও না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষের মর্যাদা দান করেছি। সুতরাং একজন নারীর পরিচালক হবে একজন পুরুষ। নারীর পরিচালক কে হবে? জোরে বলেন, কে হবে? আর নারীরা বলে আমরা পুরুষের অধীনে থাকতে চাই না। এটাই হলো কি আল্লাহর সীমা লঙ্ঘন। এটাই আল্লাহ নিষেধ করেছেন। তোমাদের কারো উপরে যাদের মর্যাদা আমি দান করেছি, এর ব্যতিক্রম কোনো কিছু তোমরা আশা করো না। যদি তোমরা ব্যতিক্রম আশা করো, আল্লাহ দ্রোহিতার শামিল হয়ে যাবে। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু। পুরুষ তাদের কৃতকর্মের অংশ, তাদের কৃতকার্যের অংশ তারাই পাবে। ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। আর নারী যা অর্জন করবে, নারীর কৃতকর্মের ফলাফল নারীরাই ভোগ করবে, নারীরাই পাবে। সুতরাং কারো হক নষ্ট করে আমি অন্য কাউকে দিয়ে দিব, আমি আল্লাহর নিজামে এই ধরনের সিদ্ধান্ত নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বিচারে কি এটা আছে? কারো হক নষ্ট করে কাউকে দিয়ে দিবেন? এটা আল্লাহ পাকের বিচারে নাই। আল্লাহ এটাই বুঝিয়ে দিলেন, নারী তুমি যা অর্জন করবা সেটা তোমারই থাকবে, আর পুরুষ তুমি যেটা অর্জন করবে তোমার সেটারই থাকবে। কারো থেকে কোনো কিছু কমিয়ে নিয়ে কাউকে আমি বড় করে দেব না, বরঞ্চ আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো এই, আমি নারীর উপরে পুরুষের মর্যাদা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভালো করে তোমরা মনে রেখো, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিক। আর এই ধরনের কার্যকলাপ করতে গিয়ে তোমরা বেশি কামনা বাসনা করতে গিয়ে কারো প্রতি সোয়াল করো না, কামনা করো না, নিজেকে নিয়ন্ত্রণে রাখো। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। মনে রেখো, নিশ্চয়ই সেই মহান আল্লাহ হলো সব বিষয় সর্বজ্ঞ, সব বিষয়ে জানতা।
একজন নারীর মনে কি আছে কে জানে? একজন পুরুষের মনে কি আছে কে জানে? জোরে বলেন কে জানে? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রত্যেক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমাদের জীবন কর্ম আমরা কোরআন মতো আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদের অধিকার রয়েছে, পুরুষেরও অধিকার রয়েছে। কারো অধিকার কারো চেয়ে কম নয়, বরঞ্চ সার্বিক বিচার বিশ্লেষণ করলে পুরুষের তুলনায় নারীরাই সবচেয়ে বেশি অধিকারী। সার্বিক বিচার বিশ্লেষণ করলে পুরুষের চেয়ে নারীরা হচ্ছে বেশি অধিকারী। পুরুষের তুলনায় নারীরা বেশি সম্পদ প্রাপ্ত হচ্ছে, পুরুষের তুলনায় নারীরা বেশি সম্মান প্রাপ্ত হচ্ছে, সম্পদ প্রাপ্ত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেটা কিভাবে? আমরা একটু ভালো করে লক্ষ্য করলে আমরা খেয়াল করব। বর্তমান সময়ে আমরা দেখেছি নারীবাদ 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 স্লোগানে মুখরিত হচ্ছে সারা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া এবং সফট মিডিয়া সব জায়গায় নারীবাদী স্লোগান উঠছে, নারী মুক্তি চাই, নারী মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে নারীর অধিকার কি প্রতিষ্ঠিত ছিল? যেটা বলেন, কোন কালই নারীর অধিকার নিশ্চিত ছিল না। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জাতিদের কাছে এই নারীরা এখনো ভোগ্য সামগ্রীর সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন, এখনো পর্যন্ত ভোগ্য সামগ্রীর সমতুল্য, নেশার সমতুল্য। কেবলমাত্র ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নারীর অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এইটা আমাদের অনেকের কাছেই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে দেখা যায়, একজন ব্যক্তির সম্পত্তি যখন বন্টন করা হয়, সার্বিক দৃষ্টিতে আমরা দেখতে পাই, প্রত্যক্ষ দৃষ্টিতে দেখতে পাই, নারীকে কম দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ছেলেকে বা পুরুষকে বেশি দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি 10 লক্ষ টাকার সম্পত্তি রেখে যান, এর অর্ধেক সম্পত্তি পান ছেলে, অর্ধেক সম্পত্তি পান ছেলে, অর্ধেকের বেশি সম্পত্তি পান ছেলে। অর্থাৎ মেয়ে যতটুকু পাবে এর দ্বিগুণ পরিমাণ পায় ছেলে, ঠিক কিনা বলেন? এটা সার্বিক দৃষ্টিতে আমরা দেখতে পাই। কিন্তু ইসলাম নারীকে এতটাই সমুন্নত করেছে, এতটাই মর্যাদাপূর্ণ করেছে, নারীকে ইসলাম কাজ করতে দিতে চায় না। নারীকে আরাম আয়েশে বাসায় রাখতে চায়। নারীরা একটু নরম প্রকৃতির, তাদের শরীর নরম, হার্ড কাজ তারা করতে পারবে না। এর জন্য ইসলাম তাদেরকে হার্ড কাজ করার জন্য বাধ্য করে নাই, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি মারা গেল, তার ছেলে যদি ওই সম্পত্তির 2/3 পায়, আর 1/3 পেল হলো তার মেয়ে। কিন্তু যখন ওই ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পর যেই ছেলে ওই সম্পত্তির 2/3 মালিক হলো, অর্থাৎ বোন যা পেল তার চেয়ে দ্বিগুণ পরিমাণে পেল ছেলে। কিন্তু ইসলাম বলেছে ওই ছেলেকে, তোমার বাবা মারা গেছে, তোমার বোনকে লালন পালনের দায়িত্ব তোমার, ঠিক কিনা বলেন? তোমার বাবা মারা গেছে, তোমার মাকে দেখভালের দায়িত্ব তোমার, ভাই বোনদেরকে দেখভালের দায়িত্ব তোমার। সম্পদ দিয়েছে দ্বিগুণ, কিন্তু দায়িত্ব দিয়েছে 4 গুণ। দায়িত্ব কয় গুণ? সম্পদ দিয়েছে দ্বিগুণ, দায়িত্ব দিয়েছে 4 গুণ। আর এটা করতে গিয়ে ছেলে ধরেন 5 লক্ষ টাকা পেল, মেয়ের তুলনায় বেশি পেল, অর্ধেক পরিমাণে বেশি পেল। কিন্তু এই মেয়েটার বিয়ে দিতে হবে
তার ভরণ পোষণ আছে, পড়াশোনার খরচ আছে, সব দায়িত্ব কাকে দিয়ে দিল? কাকে? সব দায়িত্ব ছেলেকে দিয়ে দিল। ওই যে নারী ধরেন 5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা পেল, অর্ধেক পেল, ছেলে পেল 5 লাখ, মেয়ে পেল 2.5 লক্ষ টাকা, টোটাল দায়িত্ব দিয়ে দিল কাকে? ছেলেকে। এই মেয়েটাকে, বোনটাকে যখন দিয়ে দিলে তার 1 লক্ষ টাকা খরচ আছে না নাই? কমপক্ষে। মাকে সেবা করতে গিয়ে, মায়ের চিকিৎসা করতে গিয়ে খরচ আছে না নাই? দেখা যাচ্ছে ওই যে নারী, তাকে আল্লাহ কম দিয়েছেন, তাকে পৃথিবীর কোনো দায়িত্ব তাকে আল্লাহ দেন না। ছেলে মায়ের পিছনে খরচ করলো, বোনের বিয়েতে খরচ করলো, সাংসারিক খরচ করলো, খরচ করতে করতে ছেলে হয়ে গেল ফতুর। যে 5 লক্ষ টাকা পেয়েছিল সব তাদের পিছনে খরচ হয়েছে, কিন্তু ওই মেয়ে যে 2.5 লক্ষ টাকা পেয়েছে, আচ্ছা আপনারা বলেন মেয়ের কি 1 টাকা খরচ আছে? যেটা বলেন, তাহলে আপনারা জবাব দেন, কে জিতলো? কে বেশি পেল? ছেলে না মেয়ে? এত সুন্দর সুনিপুণ নির্দেশনা থাকার পরেও আমার দেশের নারীবাদী ব্যক্তিরা, আমার দেশের কিছু কিছু উচ্ছৃঙ্খল নারীরা, তারা নারীবাদ স্লোগান তুলে তুলে সম অধিকার তারা চায়। আচ্ছা এখন আপনারা বলেন, ওই যে সম্পত্তি ধরেন 10 লক্ষ টাকা, এটা সমান 2টা ভাগ করা হলো, মেয়েকে দিল 5 লাখ, ছেলেকে দিল 5 লাখ। উভয়কে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, পরিবারের সব দায়িত্ব তোমার। মেয়ে তুমি বিবাহ বসবা, টোটাল খরচ তোমার। ছেলেবেলা বললো টোটাল খরচ তোমার, বাবা মার খরচ করতে হবে তোমার। এখন বলেন, এই নারীটাকে কি সম্মান করা হলো নাকি অপমান করা হলো? নারীটাকে এখন কি করতে হবে? সমান অধিকার করতে গিয়ে ছেলে যতটুকু খরচ করে, মেয়েও ততটুকু খরচ করতে হবে। বিবাহে, ছেলের বিবাহে সে তার ব্যাপারে খরচ করবে, মেয়ের বিবাহে সে নিজেরটা খরচ করবে। নিজের টাকা যখন নিজে খরচ করবে, অহংকার বাড়বে না কমবে? যেটা বলেন। এবং যেই ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে হবে, নিজের টাকা খরচ করলো, বিয়ে হলো, এখন সেই ছেলেটাও বলবে যে আমি বিয়ে করবো, ছেলে মেয়ের সমান অধিকার, তোমাকে আমি কেন দেনমোহরের টাকা দেব? ছেলে তখন দেনমোহরের টাকা দিবে? সমান অধিকার যেহেতু, ছেলে কেন দিবে? ছেলেকে কেন দিতে হবে? ছেলে দেনমোহরের টাকা দিল না, বিয়েতে খরচ করলো মেয়েটা, ওইভাবে খরচ করলো মেয়েটা, বিভিন্ন সাংসারিক খরচ করলো মেয়েটা। বিবাহ হয়ে যাওয়ার পর এখন ওই স্বামী যদি বলে যে সমান অধিকার, বাসা ভাড়া 10,000, তুমি দিবা 5,000, আমি দিব 5,000, তখন কি করতে হবে? মেয়েটাকে বাধ্য হয়ে চাকরি করতে হবে, বাধ্য হয়ে চাকরি করতে হবে। যদি ছেলে মেয়ে হয়, সন্তানাদি হয়, এই সন্তানাদি আদর থেকে বঞ্চিত হবে। এগুলো মানুষ করা খুব কঠিন কার্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন যদি সব জায়গায় হয় ছেলে মেয়ে সমান অধিকার, এই সমান সমান বলতে বলতে আমাদের সমাজে নারী মাতৃত্বের যেই সম্মান আছে, এই সম্মানটা এক সময় থাকবে না। আমাদের দেশটাকে এই ধরনের কুচক্রী মহল ওয়েস্টার্ন কান্ট্রিতে পরিণত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চান নারীটাকে সম্মান দিতে। তুমি বাসায় থাকো, সাংসারিক খরচ তোমার দায়িত্ব নয়, স্বামী খরচ করবে, স্বামী কামাই করবে, বাহিরের দায়িত্ব স্বামীর, ঘরের দায়িত্ব তোমার। তুমি ঘরের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করবে, পর্দায় থাকবে, আরামে এসে থাকবে, তোমার চাকরি করার প্রয়োজন নাই। পুরুষকে হুকুম দিয়ে দিলেন, বউকেও তোমার চালাইতে হবে, মাকেও চালাইতে হবে, বাবাকেও চালাইতে হবে, ভাই বোনদেরও খরচ দিতে হবে। পুরুষ যেমনে পারো তোমাকে টাকা আহরণ করতে হবে। যদি এই পরিস্থিতি হয়, তাহলে নারী কি সম্মানে রইল নাকি অসম্মানে রইল? আরামে বাসায় থাকবে, এটা ভালো লাগে না। তারা পুরুষের মধ্যে যে রাস্তাঘাটে কাজ করে বেড়াতে চায়, ওই যে তসলিমা নাসরিন বলেছিল, পুরুষ যদি শার্টের গুদাম খুলে রাস্তা দিয়ে হাঁটতে পারে, আমরা নারী হয়ে কি দোষ করেছি? আমরা কেন পারবো না? বলেনি? ছাত্র জনতার প্রচুর তোপের মুখে পড়ে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ভারতে বসে এখনো থেমে নাই, এখনো এগুলো লিখে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আমি এটাই সুস্পষ্টভাবে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেই বিধান দিয়েছেন, আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, নারী যেটা অর্জন করবে সেটা নারীরই থাকবে, পুরুষ যেটা অর্জন করবে সেটা পুরুষের থাকবে। কারো থেকে কোনো কিছু আমি আল্লাহ হরণ করে অন্য কাউকে শ্রেষ্ঠত্ব দান করব না, ঠিক কিনা বলেন? নারী যদি কোনো সম্পদ কামাই করে, কোনো পুরুষের যদি ক্ষমতা আছে যে ওখান থেকে আমাকে দাও দিতে বাধ্য নয়।
কারণ ইসলাম নারীকে এমন সম্মানিত করেছে, তুমি যত সম্পদ আহরণ করো এটা তোমার, এখান থেকে চেয়ে নেওয়ার অধিকার বাবারও নাই, স্বামীরও নাই, বড় ভাইয়েরও নাই, জোর করে কেউ নিতে পারবে না তোমার থেকে। আর তুমি ছেলে, তুমি স্বামী, তুমি বড় ভাই, যখন প্রয়োজন আসে, প্রয়োজন পূরণের জন্য তোমার বোনের উপর অবশ্যই তোমার খরচ করতে হবে, ইসলাম এটা বাধ্য করে দিয়েছে। তোমার মেয়ের জন্য তোমাকে খরচ করতে হবে, ইসলাম তোমাকে বাধ্য করে দিয়েছে। তুমি স্বামী হিসেবে স্ত্রী যা যা দরকার ভরণ পোষণ সব তুমি খরচ করবে, সব মেনটেন করবে, ইসলাম তোকে বাধ্য করে দিয়েছে। ইসলাম নারীকে বাধ্য করেনি। তারা মনে করেছে যে মিরাজ বন্টনের আইন, নারীকে কম দেওয়া হচ্ছে, নারীকে কম দেওয়া হচ্ছে, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, নারীকে বৈষম্য হলো নাকি নারীকে জেতানো হলো? নারীকে জিতিয়ে দেওয়া হলো, নারীকে তো সম্মান আসনে বসিয়েছেন আল্লাহ। এই বৈষম্য যারা না মানে, এই বৈষম্য যারা না মানে, তাদের জন্য দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষকে আল্লাহ পাক আলাদা আলাদা বৈষম্য দিয়ে, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছে। সৃষ্টিগতভাবে নারী পুরুষ সৃষ্টির মধ্যে বৈষম্য আছে না নাই? যেটা বলেন, নারীকে আল্লাহ পাক যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে কি সেই অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন? একজন পুরুষের শরীরের শক্তি যতটুকু, একজন নারীর শরীরের শক্তি ততটুকু, কম বেশি আছে না নাই? সৃষ্টিগতভাবে একজন পুরুষের গায়ে থাকে 205টি হাড়, বন। হাড়ের সংখ্যা কয়টা? 205টা। একজন নারীর শরীরে 196টা। তাহলে সৃষ্টিগতভাবে বৈষম্য আসে না নাই? বৈষম্য আসে না নাই? এখন যদি সৃষ্টিকর্তার বিরুদ্ধে আপনি বৈষম্যমূলক আন্দোলন তুলে ধরেন, হ্যাঁ, আন্দোলন তুলে ধরলাম, আন্দোলন করলাম, কেন আমাদেরকে 9টা হাড্ডি কম দেওয়া হলো, কেন পুরুষকে 9টা হাড্ডি বেশি দেওয়া হলো, এটা মানি না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কি পারা যাবে? যেটা বলেন, সৃষ্টিগতভাবেই তো আল্লাহ পাক বৈষম্য করে সৃষ্টি করেছেন। একজন নারীর শরীরের শক্তি পুরুষের শরীরের শক্তি এক নয়। একজন নারীর শরীরে ধারণ ক্ষমতা পুরুষ শরীরে ধারণ ক্ষমতা এক নয়। একজন পুরুষের মাথার ব্রেন বুদ্ধি আর নারীর মাথার ব্রেন বুদ্ধি কখনোই এক নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ন্ত্রণ করা, বিচার করা, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধ জ্ঞান পুরুষের মাথায় আল্লাহ পাক বেশি দান করেছেন। কোন নারী 1000বার চেষ্টা করলেও পুরুষের সমান তারা মেধার পরিচয় দিতে পারবে। কিন্তু বর্তমান সমাজে অনেক নারীরা লেখাপড়ায়, বিদ্যা বুদ্ধিতে এগিয়ে যাচ্ছে। এর অন্যতম মূল কারণ হচ্ছে আমরা পুরুষেরা, আমরা ছেলেরা, আমরা কষ্ট কম করছি, আমরা অধ্যবসায়ী কম হচ্ছি, আমরা চেষ্টা করছি না। এর জন্য বিদ্যা বুদ্ধিতে বর্তমান সময় নারীরা এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাসায় আপনার ছেলে আছে, মেয়ে আছে, দেখবেন ছেলেটা একটু ফাঁক পেলে খেলায় চলে যাচ্ছে, আর মেয়েটা যদি মেধাবী হয় বাসায় দেখবেন বসে বসে বই নিয়ে বসে পড়ে। আছে না নাই? এই দৃষ্টিকোণ থেকে দেখবেন ছেলেরা মেয়েদের তুলনায় পিছিয়ে পড়ছে। কিন্তু সৃষ্টিগতভাবে ছেলেদেরকে আল্লাহ পাক শক্তিশালী করে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? নারীদের অধিকার সব জায়গায় রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর ধর্মীয় অধিকার রয়েছে। ধর্মের ক্ষেত্রে, নারীর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা নিয়ম বানিয়ে দিয়েছেন। আর ওই বৈষম্য বিরোধী এই সমস্ত আন্দোলনকারীরা, এই নারীবাদীরা, তারা বলে ধর্মীয় ক্ষেত্রে কেন নারীরা পিছিয়ে থাকবে? পুরুষের সমান তারাও সমাজে স্বাক্ষর রাখবে। বলেন নাউজুবিল্লাহ। পুরুষের সমানকে তারা সমাজের সমান সমান ইবাদতের ক্ষেত্রে স্বাক্ষর রাখতে পারবে? সম্ভব? একজন পুরুষের হজের বিধান, হজ করতে গেলে সেলাইবিহীন কাপড় পরতে হয়। একজন নারী যদি বলে না, নারী পুরুষ সমান অধিকার, আমিও সেলাইবিহীন কাপড় পরবো, তাহলে কি ইজ্জত থাকবে? জোরে বলেন। হজের পর মাথা মুন্ডায় পুরুষের, এখন নারীরা যদি বলে আমাদের সমান অধিকার, আমরাও মাথা মুন্ডাবো, তাহলে কি ভালো দেখা যাবে? ইসলাম দেখেন কত সুমহান নীতি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হজের ক্ষেত্রেই যদি বৈষম্যমূলক ইবাদত থাকে, সৃষ্টিগতভাবে যদি বৈষম্যমূলক সৃষ্টি থাকে, তাহলে
কার্যকারিতার ক্ষেত্রে, সমাজে চলাফেরার ক্ষেত্রে কেন বৈষম্য থাকবে না? জাতির কাছে আমার প্রশ্ন। পুরুষের সমান চাইলেই একটা লোক কাজ করতে পারে না, একটা মহিলা কাজ করতে পারে না। পুরুষ যদি মাথায় 100 ইটা নিতে পারে, একজন নারী কি 100 ইট নিতে পারবে? যারা কাজ করে সম্ভব? এটা পারবে। সুতরাং সৃষ্টিগতভাবে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন, সামাজিকভাবে তাদেরকে সেভাবে সম্মানিত করে সৃষ্টি করেছেন নারীদেরকে আল্লাহ পাক, এবং ধর্মীয় বিষয়ে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাকেও ভালোবাসি, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ বলে দিলেন, যাও তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর লোকটা আবার আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? রাসূলুল্লাহ বলে দিলেন, তোমার মায়ের। কিছুদিন পর আবার আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূলুল্লাহ বলে দিলেন, তোমার মায়ের। ওই ব্যক্তিরা চতুর্থবার কিছুদিন পর এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূলুল্লাহ এবার বলে দিলেন, তোমার পিতার। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে জানায় দিলেন, একজন পিতার তুলনায় মায়ের মর্যাদা 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। পিতার তুলনায় মায়ের মর্যাদা 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মুহা, ও সন্তান, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। বাবার পায়ের নিচে বলেন না। কোন কোন হাদিসে এসেছে বাবা মা দুজনের কথা উল্লেখ আছে, কিন্তু অন্য ম্যাক্সিমাম হাদিসে এসেছে যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুতরাং এই নারী কোনো মর্যাদাই ছিল না সমাজে। অন্যান্য ধর্মে এখনো পর্যন্ত নারীর সম্মান অনুপস্থিত, যেখানে ইসলাম আরো 1500 বছর আগে নারীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। নারীকে করেছে ইসলাম সম্মানিত, আর পুরুষকে ইসলাম দিয়ে দিয়েছে কাজ। ঠিক কিনা বলেন? পুরুষকে দিয়ে দিয়েছে কাজ, আর নারীকে করেছেন সম্মানিত। এই সমস্ত ব্যক্তিদের আচরণ দেখে মনে হয় এদের সুখে থাকতে ভূতে কি লাগে। কথা আছে না একটা, সুখে থাকতে ভূতে কি লাগে। সম্মানজনক ভাবে বাসায় থাকবা, খাবা, মজা মজা আনবে আর মজা মজা খাবা, সন্তান লালন পালন করবা, এটা তোমার ভালো লাগে না। তুমিও পুরুষের সাথে গিয়ে চাকরি করতে চাও, নাউজুবিল্লাহ বলেন। তবে ইসলাম নিষেধ করেনি। তুমি চাকরি করবা, ব্যবসা করবা, দেশ পরিচালনা করবা, ইসলাম নিষেধ করেনি তোমাকে। যদি প্রয়োজন হয় তুমি করতে পারবে, প্রয়োজন নাই তুমি কেন যাবে সেখানে? প্রয়োজন ছাড়া কেউ যদি কোনো কাজ করতে যায়, বোঝা যায় এটা প্রয়োজনে যাচ্ছে না, এটা যাচ্ছে ফ্যাশন করার জন্য। ঠিক কিনা বলেন? ফ্যাশন। সুতরাং এই ফ্যাশন শো বাদ দিয়ে সমাজটাকে গুছাইতে হবে আমাদের। রাজি আছেন না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মীয়ভাবে একজন পুরুষের যা সম্মান আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে তার 3 গুণ সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন বোন, ও নারী, তুমি যখন বোন, তুমি ভাইয়ের আদরের, পিতার স্নেহের, তোমার যা যা দরকার সব পূরণ করার দায়িত্ব তোমার বড় ভাই, তোমার পিতার। এগুলো হচ্ছে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। তুমি যদি এখানে থেকে সম অধিকার দাবি করো, তুমি ঠকে যাবে, তুমি জিততে পারবে না। তুমি স্ত্রী হিসেবে যদি সম অধিকার দাবি করো, তুমি ঠকে যাবে, জিততে পারবে না। তুমি মেয়ে হিসেবে যদি সম অধিকার দাবি করো, তুমি ঠকে যাবে, তুমি জিততে পারবে না। ইসলাম তোমাকে চিরস্থায়ীভাবে জিতিয়ে দিয়েছে, এটা তুমি বুঝেও বুঝো না। শুধুমাত্র ওই ওয়েস্টার্ন কৃষ্টি কালচার, ওই ইহুদিদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করার জন্য আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিয়েছে। এইটা দেখে যুগের তালে গা ভাসিয়ে দিয়ে আমরাও নারী অধিকারের মধ্যে মত্ত রয়েছি। নতুন কমিশন হয়েছে, নারীবাদী সংস্কার কমিশন। নাম শুনেছেন আপনারা? গত 19শে এপ্রিল
মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তারা এই নতুন নীতিমালা করে জমা দিয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণাও দিয়ে দিয়েছেন এই দাবি দাওয়ার ভিতরে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এখনই তোমরা বাস্তবায়ন করো। 15টি তারা সেখানে দাবি করেছে। কয়টি? 15টি দাবি করেছে। এর মধ্যে যেগুলো অন্যতম সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। এর মধ্যে অন্যতম হচ্ছে নারীরা চাকরির ক্ষেত্রে সমান অধিকার চায়। চাকরির ক্ষেত্রে সমান অধিকার চায়, যেমন তাদের জন্য রিজার্ভ থাকতে হবে, নারী কোঠা রিজার্ভ থাকতে হবে। আমার প্রশ্ন হলো, যদি সমান অধিকারই চাও তাহলে নারীদের কোঠা রিজার্ভ কেন রাখতে হবে? আমার প্রশ্ন এখানে। সমান অধিকার মানে হচ্ছে 100%, 100 জন যদি কোনো কোম্পানিতে লোক নিয়োগ করা হয়, কোনো অফিসে লোক নিয়োগ করা হয়, স্বামী নারী এবং পুরুষ উভয়ে আবেদন করার সুযোগ আছে। আচ্ছা আপনারা বলেন, এখানে কি সমান অধিকার দেওয়া হয়নি? সমান অধিকার দেওয়া হয়েছে। সমান অধিকার দেওয়ার পরে আবার নারী সংরক্ষিত যদি 30% কোঠা দেওয়া হয়, আচ্ছা আপনারা বলেন এটা কি বৈষম্য হলো নাকি সমান অধিকার হলো? বৈষম্য হয়ে গেল না? ওই যে 70% আছে সেখানে নারী পুরুষ উভয় আবেদন করলো, ওখান থেকে অর্ধেক নিয়ে গেল নারী, আবার 30% এক্সট্রা কোঠাও নারী নিয়ে গেল। তাহলে এখানে পুরুষ নির্যাতিত সমাজ, পুরুষ নির্যাতিত আইন বাস্তবায়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জায়গায় জায়গায় পুরুষদেরকে নির্যাতন করা হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষ নির্যাতনের ব্যাপারেও কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, যদি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপরে তোমরা কোনো কাজ চাপিয়ে দিও না। যদি তার সামর্থ্যের মধ্যে হয় সে কাজটা সে করবে, মাকে দেখাশোনা করবে, বোনকে দেখাশোনা করবে। যদি সামর্থ্য হয় তোমরা তাদের সাথে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যেই নারীবাদী সংস্কার কমিশন বাস্তবায়নের নামে যেই পত্র দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, এর মধ্যে তারা অন্যতম দাবি জানিয়েছে চাকরির ক্ষেত্রে তারা সমান অধিকার চায়, কিন্তু সমান অধিকারের চেয়ে বেশি অধিকার তারা দাবি করে বসে আছে। নারী অধিকারের মধ্যে একজন পুরুষ সমাজে যেভাবে চলাফেরা করবে, একজন নারীকেও সেভাবে চলাফেরার অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, একজন পুরুষ রাস্তাঘাটে যেভাবে হাঁটে, একজন নারীও যদি সেভাবে হাঁটে তাহলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে নাকি রক্ষা হবে? যেটা বলেন, মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এবং নারীরা কোনো পুরুষের অধীনস্থ হয়ে তারা বাসায় পড়ে থাকবে, এইটা রাজি নয়। বুঝতে পেরেছি? পুরুষের অধীনে বাসায় থাকবে, এতে তারা রাজি নয়। পুরুষ যেমন রাস্তাঘাটে চলাফেরা করে, পুরুষ যেমন একাধিক বিয়ে করতে পারে, তারাও একাধিক বিয়ে করতে চায়। যেটা বলেন নাউজুবিল্লাহ। এইটা কি মানব সমাজে সম্ভব? এটা তো বলে কুকুর আর কুত্তির মতো অবস্থা হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা দেখেছেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পুরুষের কোনো নাম কোনো জায়গায় দেওয়া হয় না। চাকরি বাকরি সব জায়গায় আগে দিতে হয় মায়ের নাম, আগে দিতে হয় মায়ের নাম। কেন দিতে হয়? কারণ তাদের তো বৈবাহিক বন্ধন ওইভাবে অটুট নাই, কার স্বামীকে ভালো করে পরিচয় নাই, এক একজন স্বামীর সাথে একাধিক পুরুষ মেলামেশা করে। এই কারণে তারা জানতেই পারে না কোনটা কোন পুরুষের সন্তান। এর জন্য মায়ের নাম লেখে, পুরুষের নাম লেখে না, বাবার নাম লেখে না, ঠিক কিনা বলেন? এটাও আমার দেশে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? কিছুদিন পূর্বে কোনো জায়গায় ভর্তি হতে গেলে বা কোনো কাজ করতে গেলে বাবার নাম হলেই যথেষ্ট ছিল, মায়ের নাম লাগতো না, ঠিক কিনা গণ? বর্তমান সমাজে এসে ইহুদি খ্রিস্টানদের কিছু চাল, কিছু রীতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে, মায়ের নামও দিতে হবে। এটা দিয়ে প্রথমত মায়ের নামটা তারা প্রকাশ করলো। এরপরে কোনো ঋণ আনতে হলে, কোনো কিছু করতে হলে ওই মহিলার ছবি সুদ্ধা দিতে হবে। এখানে আর একটা পর্দার লঙ্ঘন করলো। এমনিভাবে তারা চাচ্ছে ধীরে 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 পুরুষ শাসিত সমাজটাকে বিলীন করে দিয়ে নারী শাসিত সমাজ বাংলার জমিনে তারা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, আমরা মুসলমানরা যদি বেঁচে থাকি
কোরআনের চেতনা নিয়ে বলছি, আমরা বেঁচে থাকতে তোমাদের নারী সংস্কার আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? এই নারীবাদী সংস্কার কমিশন একটা কুফরি কমিশন, কথা বলেন ঠিক কিনা? এই নারীবাদী সংস্কার কমিশন বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া মানে হচ্ছে ইসলামকে বুলুণ্ঠিত করে দেওয়া, ইসলামকে নিমজ্জিত করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? এই নারীবাদী সংস্কার কমিশন বাস্তবায়নের নামে তারা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা বেঁচে থাকতে এগুলো হতে দেব? আমরা হতে দেব। আমাদের দেশের পারিবারিক ঐতিহ্য হচ্ছে আমাদের বাংলাদেশ, বিশেষ করে ভারত উপমহাদেশ। এই মহাদেশে পরিবারের অস্তিত্ব 90% উপরে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে 100% বললেই চলা যাবে, ঠিক কিনা বলেন? বলা যাবে না? কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তাদের পারিবারিক কোনো কাঠামো নাই, পরিবারে তারা বিশ্বাসী নয়। সন্তান জন্ম দেয় তারা পতিতালয়ে, এই সন্তান যার হিসেবে বেড়ে উঠে সরকারি আওতায় চলে যায়, সরকার তাদেরকে লালন পালন করে। যখন 18 বছর বয়স হয়ে যায়, কোনো পিতা মাতার অধিকার নাই সন্তানকে ঘরে বেঁধে রাখে। সন্তানকে ছেড়ে দিতে হবে কুকুরের মতো, যার তার সাথে গিয়ে মেলামেশা করবে। এখানে রাষ্ট্রও কিছু বলতে পারবে না, কোনো বাবা মাও কিছু বলতে পারবে না। এটা হলো তাদের দেশের আইন, আর সেটাই তারা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখেছি সামাজিকভাবে আমাদের দেশের নারীদেরকে যে মূল্যায়নটা করা হয়, এটা তাদের কাছে ভালো লাগে না, এটা তাদের কাছে ভালো লাগে না। এর জন্য তারা এই সামাজিক আইনটাকে ভেঙে দিয়ে তাদের মতো করে অসামাজিক ভাবে চলাফেরা করা অভ্যস্ত আমাদেরকে করাতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক অধিকার দিয়েছে। নারী চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, দেশ পরিচালনা করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, কিন্তু শর্ত হলো একটা, সেটা হতে হবে পরিপূর্ণ পর্দার মাধ্যমে। কিসের মাধ্যমে? পর্দার মাধ্যমে। তারা যে নারী সংস্কার আইনের মাধ্যমে যে কথাগুলো বলছে, নারী চাকরি করতে পারবে, নারী দেশ পরিচালনা করতে পারবে, রাজনীতি করতে পারবে, এইটাতে কি পর্দা উপস্থিত আছে নাকি অনুপস্থিত? পর্দা বাদ দিয়ে, পর্দা লঙ্ঘন করে তারা চাচ্ছে নারীকে পণ্য সামগ্রীর মতো মানুষের সামনে তুলে ধরা। নাউজুবিল্লাহ বলেন। তাদের এই এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো করে শোনো, যদি কোনো জাতির শাসক হয়ে যায় একজন নারী, কে? যদি একটা জাতির শাসক হয়ে যায় একটা নারী, তাদের উপরে অকল্যাণ ছাড়া আর কোনো কিছু আসমান থেকে নাজিল হয় না। সুতরাং একটা জাতির নিয়ন্ত্রণ হতে হবে একজন পুরুষ। একজন নারী চাইলেই ইমামতি করতে পারবে না, নাকি পারে? পারে। আমাদের দেশে কিছু জাতির নতুন করে আবির্ভাব হয়েছে, এরা নারীকে দিয়ে ইমামতি করায়। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? নাম দিয়েছে হেজবুত তাওহীদ। নাম দিয়েছে কি? হেজবুত তাওহীদ। বলে নারী পুরুষ সমান অধিকার, নারীও নামাজ পড়াইতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের কিছু ভিডিও ক্লিপ দেখা যায়, নারী বেপরদা ভাবে নামাজ পড়াচ্ছে, আর কিছু বেগানা পুরুষগুলা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অনুসরণ করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম নারীকে ইমামত্বের অধিকার দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বামী স্ত্রী যে সম্পর্ক, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, কেউ চাইলে এটা ভেঙে দিতে পারবে না। আর ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে এই নারী পুরুষের স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বন্ধ করে দিয়ে, ভঙ্গ করে দিয়ে তারা কুকুর শ্রেগালের মতো মানুষকে বানাতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্ক তারা মানে না। তারা চিন্তা করে, তারা এই ধারণা দেয় আমাদেরকে যে একজন পুরুষ যদি একজন নারীতে আসক্ত থাকে, তাহলে বাকি নারীদের স্বাদ সে কিভাবে বুঝবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নারী সংস্কার আইনে এরকম ধ্যান ধারণা তারা আমাদের সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বিবাহের বন্ধনকে তারা অস্বীকার করতে চায়, বিবাহ ছাড়াই তারাই নাকি চলাফেরা করবে।
জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নারী সংস্কার আইনে তারা সমতা বিধান করতে চায় সব জায়গায়। আমি বলেছিলাম সৃষ্টিগতভাবেই তো আল্লাহ পাক বৈষম্যমূলকভাবে সৃষ্টি করেছেন, সব জায়গায় কি সমতা বিধান করা যাবে? জোরে বলেন, সব জায়গায় সমতা বিধান করা যাবে না। সুতরাং বৈষম্য হচ্ছে সারা জীবন জুড়ে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে প্রত্যক্ষভাবে প্রাকৃতিকভাবে দিয়ে দিয়েছে। এইটা চাইলেও যেমনিভাবে কেউ রহিত করতে পারবে না, ঠিক তদ্রূপভাবে ইসলামের আইন কেউ বানচাল করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই নারীবাদী আইনে, নারী সংস্কার আইনে তারা বলেছে যে একজন নারী একজন পুরুষের কাছে বিবাহিত হয়ে বৈধভাবে সারা বছর নাকি ধর্ষিত হয়। চিন্তা করেছেন? চিন্তা করেছেন তাদের কথা? বিবাহের মাধ্যমে নাকি একজন পুরুষের রক্ষিতায় থেকে সারা জীবন নাকি নারী বৈধভাবে ধর্ষিত হয়। এজন্য তারা বিবাহ বন্ধন চায় না। এটা হচ্ছে নারী সংস্কার আইন। যদি বলেন নাউজুবিল্লাহ। আমরা এই নারী সংস্কার আইন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। রাজি আছি না নাই? চিল্লায় বলেন রাজি আছি না নাই? তোমরা যতই চেষ্টা করো বাংলার জমিনে নারী সংস্কার আইন বাস্তবায়ন করতে পারবা না, পারবা না ইনশাআল্লাহ।